হরে কৃষ্ণ। তো আমি স্ক্রিন শেয়ার করছি। আজকে হচ্ছে ভগবদ গীতা 3য় অধ্যায় 30 নম্বর শ্লোক। আমার পর পর পাঠ করবেন। ময়ি সর্বাণি কর্মাণি। আনমিউট করেন। পাঠ করুন। ময়ি সর্বাণি কর্মাণি मयि सर्वाणि कर्माणि সন্ন্যাসাদ্দাত্ত চেতসা सन्नाश अद्धत्तचेतसा নিরাশী নির্মমো বুত্তা निराशी निर्ममो बुद्धा যুদ্ধস্য বিগত জরহ युद्धस्य विगतजरः ময়ি সর্বাণি কর্মাণি मयि सर्वाणि कर्माणि সন্ন্যাস্যাদ্দাত্তচেতসা सन्नाश अध्यात्मचेतसा নিরাশী নির্মম বুত্তা निराशी निर्ममो बुद्धा যুদ্ধস্য বিগত জরহ युद्धस्य विगतजरः ময়ি সর্বাণি কর্মাণি मयि सर्वाणि कर्माणि সন্ন্যাস্যাদ্দাত্তচেতসা सन्नाशाध्यात्मचेतसा নিরাশী নির্মম বুত্তা निराशी निर्ममो बुद्धा যুদ্ধস্য বিগত জরহ। युद्धस्य विगतजरः। অনুবাদ পড়ুন। অতএব হে অর্জুন, আধ্যাত্ম আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতাশূন্য, নিষ্কাম ও সুখশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। ধন্যবাদ। তা আজকে আমরা 3য় অধ্যায়ের 30 নম্বর শ্লোক আলোচনা করছি। এই শ্লোকে যে গল্পটি আছে এটা অনেক লম্বা গল্প, 15 পৃষ্ঠা, প্রায় 15 পৃষ্ঠা লম্বা। মহারাজ হরিশ্চন্দ্রের কাহিনী। মার্কেন্ডেয় পুরাণ থেকে এই কাহিনী আমরা পেয়েছি। তো অনেক লম্বা গল্প। আমি সংক্ষেপে বলার চেষ্টা করব, কারণ আমি যদি 15 পৃষ্ঠা এখন বলতে যাই, 15 পৃষ্ঠা বলতে বলতেই 1-1.5 ঘন্টা পার হয়ে যাবে। সেজন্য আমাদের ক্লাস যেহেতু 1 ঘন্টা, আমরা অত পুরো পুরো গল্পটা যেভাবে মার্কেন্ডেয় পুরাণে আছে সেভাবে আমরা বলতে পারছি না। তবে আমরা সংক্ষেপে বলার চেষ্টা করব। ঠিক আছে? সাউন্ড সাউন্ড ক্লিয়ার? আগে প্রভু ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে। তো মহারাজ হরিশ্চন্দ্রের এই কাহিনী বিভিন্ন পুরাণে আছে, কয়েকটা পুরাণে আছে, তো এর মধ্যে মার্কেন্ডেয় পুরাণে আছে। আমরা মার্কেন্ডেয় পুরাণ থেকে নিয়েছি এই কাহিনীটা। তা আমি যা কিছু বলছি এটা আমার নিজস্ব কোনো মন গড়া কথা নয়, এটা যেভাবে আমি পুরাণে পেয়েছি সেভাবে বলছি। তো অনেক বছর আগে, অনেক কাল আগে, রঘু বংশে, অর্থাৎ ইক্ষ্বাকু বংশে, ভগবান রামচন্দ্র যে বংশে জন্মগ্রহণ করেছিলেন সেই বংশে মহারাজ হরিশ্চন্দ্র নামে একজন রাজা ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক রাজা ছিলেন, প্রজাবৎসল রাজা ছিলেন, এবং তিনি প্রচুর দান ধ্যান করতে পছন্দ করতেন, অনেক যজ্ঞ অনুষ্ঠান করতেন। তিনি যখন রাজ্য শাসন করছিলেন, তার রাজ্যে কোনো চোর ডাকাত ছিল না, কোনো অধর্ম হতো না, কেউ মিথ্যা কথা বলতো না, কেউ অকালে মারা যেত না, কোনো দুর্ভিক্ষ হতো না, কোনো মহামারী হতো না। এবং সবাই যে যে বর্ণের এবং যে যে আশ্রমের ছিল, সে সেই বর্ণের এবং সে সে আশ্রমের যে নির্ধারিত ধর্ম, সেগুলো সবাই মেনে চলতো। সবাই সুখী ছিল, আনন্দময় ছিল, এবং ভগবানের প্রতি ভক্তিতে নিষ্ঠাবান ছিল।
তো সেই সময় মহারাজ হরিশ্চন্দ্রের শাসন আমলে একবার মহারাজ হরিশ্চন্দ্র তিনি মৃগয়া করতে গিয়েছিলেন। তখনকার দিনে রাজারা মৃগয়া করতে যেতেন অস্ত্রবিদ্যা প্র্যাকটিস করার জন্য। তো সেই যে বনে তিনি গিয়েছিলেন, সেই বনে বিশ্বামিত্র মুনি, আমরা জানি বিশ্বামিত্র মুনি অত্যন্ত অত্যন্ত তেজস্বী একজন ঋষি, এবং তিনি অত্যন্ত ক্রোধী ছিলেন, অনেক রাগী ছিলেন। তো বিশ্বামিত্র মুনি সেই বনের মধ্যে তপস্যা করছিলেন। আর তিনি এত কঠোর তপস্যা করছিলেন, মানে তার তপস্যা এত কঠোর ছিল যে মানে বিভিন্ন যে বিদ্যা, হ্যাঁ, কারণ আমরা যখন কোনো তপস্যা করি, সেটা কোনো একটা বিদ্যাকে চর্চা করার জন্য আমরা সেই তপস্যাটা করি। তো বিশ্বামিত্র মুনি তিনি এত কঠোর তপস্যা করছিলেন যে বিদ্যাগুলো, মানে বিদ্যাগুলো হচ্ছে, বিদ্যাগুলোর এক একটা দেবী আছে, প্রত্যেকটা বিদ্যার এক একটা দেবী আছে। তো বিশ্বামিত্র মুনি যে বিদ্যাগুলো অভ্যাস করছিলেন, তিনি এত উগ্র তপস্যা করছিলেন, সেই দেবীরা মানে খুব কষ্ট পাচ্ছিলেন, যাতনা পাচ্ছিলেন, বিশ্বামিত্রের তপে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। তারা অত্যন্ত শোকে আর্ত হয়ে চিৎকার করছিলেন, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো, বিশ্বামিত্রের এই উগ্র তপস্যা থেকে আমাদেরকে রক্ষা করো। তো রাজা হরিশ্চন্দ্র তিনি মৃগয়া করতে গিয়েছিলেন, এবং তিনি যখন মৃগয়া করছিলেন, তিনি হঠাৎ করে শুনতে পেলেন মানে পাঁচজন মহিলা তারা চিৎকার করে বলছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রক্ষা করো। তো রাজা তখন চিন্তা করলেন যে এই জঙ্গলের মধ্যে পাঁচজন মহিলা কাকে, তারা কোথায় আছে, কে তাদেরকে কষ্ট দিচ্ছে, কে সেই পাপী ব্যক্তি যে আমার মতো ধার্মিক রাজার রাজ্যে থেকেও মহিলাদেরকে কষ্ট দিচ্ছে, এরকম পাপী ব্যক্তি কে? তো রাজা যেদিক থেকে শব্দটা আসছিল সেদিকে ছুটে গেলেন সে মহিলাদেরকে রক্ষা করার জন্য। এবং তিনি সেদিকে গিয়ে দেখলেন পাঁচজন মহিলা মানে গাছের সাথে বাঁধা, এবং আহ, খুব দেখে মনে হচ্ছে খুব দিনহীন, এবং খুব খুব শোকাহত, খুব ভীত, সন্ত্রস্ত। তো তিনি বললেন যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমি এসে গেছি, আমি হচ্ছে এই রাজ্যের রাজা, আমি যতক্ষণ আছি আমার রাজ্যে কাউকে অন্যায়ভাবে কষ্ট দিতে আমি দেব না। যে পাপী ব্যক্তি তোমাদেরকে কষ্ট দিচ্ছে তাকে আমি শাস্তি দেব, এরকম বলে তিনি সেই মহিলাদেরকে মুক্ত করে দিলেন। পাঁচজন মহিলাকে মুক্ত করে দিলেন। আর পাঁচজন মহিলা তখন চলে গেল সেখান থেকে, স্বর্গলোকে চলে গেল। তো সেই মহিলাগুলো যখন চলে গেল, বিশ্বামিত্র মুনি সেখানে উপস্থিত হলেন। আর তিনি খুব খুব ক্রোধিত ছিলেন, খুব রেগে মেগে ছিলেন। কেন রেগে মেগে ছিলেন? কারণ তিনি এই বিদ্যাগুলোকেই অভ্যাস করছিলেন, তপস্যা করছিলেন। আর সে বিদ্যাগুলো চলে যাওয়ার ফলে বিশ্বামিত্র খুব রেগে গেছেন। তার বিদ্যা এত এত বছর ধরে তিনি অভ্যাস করছেন, সে বিদ্যাগুলো তাকে ছেড়ে চলে গেল রাজার কারণে। তো রাজার উপর বিশ্বামিত্র মুনি খুব রেগে গেলেন, ক্রোধিত হয়ে গেলেন। সবাই ভিডিওগুলো অফ করে থাকলে কেমনে হবে? একটু ভিডিওগুলো অন করে রাখুন, কারণ এটা আমরা রেকর্ড করছি, আমরা ইউটিউবে দেবো, অনেকে দেখবে। সব আমরা আমরা কি ভূত প্রেতকে ক্লাস দিচ্ছি নাকি? আমরা মানুষকে ক্লাস দিচ্ছি না। তো বিশ্বামিত্র মুনি রেগে মেগে রাজাকে বললেন, তুমি তুমি কে? আমি এদেরকে বেঁধে রেখেছি, তুমি মুক্তি করে দেওয়ার কে? তো রাজা বললেন যে দেখেন, আমি তো একজন রাজা, আমি একজন ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে যারা কষ্ট পাচ্ছে, আর্ত, পীড়িত, তাদেরকে ত্রাণ করা, এটাই তো ক্ষত্রিয়ের ধর্ম। তো এই মহিলাগুলো তারা চিৎকার করছিল, আমাদেরকে বাঁচাও বাঁচাও বলছিল, তাই আমি তাদেরকে ত্রাণ করেছি, এটাই আমার ধর্ম, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো আমার ধর্ম পালন করেছি। তখন বিশ্বামিত্র জিজ্ঞেস করলেন
ও, তুমি বলছো তুমি ধর্ম করেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলো কাকে দান করা উচিত, কার সাথে যুদ্ধ করা উচিত, আর কার সাথে কাকে আহ, ত্রাণ করা উচিত, মানে কাকে উদ্ধার করা উচিত, কাকে দান করা উচিত, আর কাকে আহ কার সাথে যুদ্ধ করা উচিত। কে প্রশ্ন করছেন? বিশ্বামিত্র মুনি। কাকে প্রশ্ন করছেন? হরিশ্চন্দ্র রাজাকে। আর এই 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 দুজনের কাহিনীটা বলছেন কে? মন্দপাল নামে একজন ঋষি ছিলেন। আমরা ভগবদ্গীতা প্রথম অধ্যায়ের মনে হয় 41 নম্বর শ্লোক যখন আমরা আলোচনা করছিলাম, সেখানে আমরা ঋষি মন্দপালের কাহিনী আলোচনা করেছি। যারা ভুলে গেছেন তারা ভগবদ্গীতা সুধাকর প্রথম অধ্যায় বই নিয়ে সেখান থেকে পড়ে নিতে পারেন, মহর্ষি মন্দপালের কাহিনী। তো মহর্ষি মন্দপাল তিনি একজন আহ একটা পাখিকে বিয়ে করেছিলেন। সে যে পাখিটার নাম ছিল জরিতা। আর সেই পাখির গর্ভে 4জন ব্রহ্মবাদী এবং বেদবেত্তা পুত্র উৎপাদন করেছিলেন। সে পুত্রগুলো দেখতে মানুষের মতো, কিন্তু পাখির মতো মুখ ছিল। সেই তাদেরকে বলা হচ্ছে ধর্মপক্ষী। ধর্মপক্ষী। সে ধর্মপক্ষীদের সাথে কথা হচ্ছে জৈমিনী ঋষি। ধর্মপক্ষী অর্থাৎ মন্দপালের ছেলেরা কথা বলছে কার সাথে? জৈমিনী ঋষির সাথে। জৈমিনী ঋষির সাথে। এবং জৈমিনী ঋষি একটা প্রশ্ন করেছেন যে পাণ্ডবদের যে 5জন ছেলে ছিল, দ্রৌপদীর গর্ভে পাণ্ডবদের 5 ছেলে জন্মেছিল না? তো এই 5জন ছেলে তারা অকালে মরতে হলো। যেমন অশ্বত্থামা তাদেরকে মেরে ফেললো না রাতের বেলা তারা ঘুমাচ্ছিল। সেই ঘুমানোর সময় আহ অশ্বত্থামা গিয়ে সেই 5 ছেলেকে গলা কেটে মেরে ফেলেছে। তো এটা যখন জানতে পেরেছেন জৈমিনী ঋষি, জৈমিনী ঋষির মধ্যে প্রশ্ন জেগেছে। তিনি এই ধর্মপক্ষী অর্থাৎ মন্দপালের ছেলেদেরকে জিজ্ঞেস করেছেন, এই পাণ্ডবদের এই যে 5 পুত্র, তারা কি এমন পাপ করেছিলেন যেটার কারণে তাদেরকে অকালে মৃত্যুবরণ করতে হলো। তো সেটার উত্তর দিতে গিয়ে এই ধর্মপক্ষীরা, মন্দপালের সন্তানেরা, তারা এই হরিশ্চন্দ্র রাজার কাহিনী বলছেন মার্কেন্ডেয় পুরাণে। আর মার্কেন্ডেয় পুরাণ থেকে নিয়ে আমি নোট করেছি। সে ওটা আমি পুরোটা বলছি না, কারণ 15 পৃষ্ঠা লম্বা। এত লম্বা কাহিনী আমি বলতে গেলে অনেক সময় লাগবে। সে আমি সংক্ষেপে বলছি সার কথাটা। ঠিক আছে, আমার মতো করে উপস্থাপন করছি। তো আমি যেখানে ছিলাম, যে বিশ্বামিত্র মুনি প্রশ্ন করছেন হরিশ্চন্দ্র রাজাকে কাকে উদ্ধার করা উচিত, কার সাথে যুদ্ধ করা উচিত, আর কাকে দান করা উচিত। তো রাজা হরিশ্চন্দ্র বলছেন যারা ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ। শুদ্ধ ব্রাহ্মণ কারা? হ্যাঁ, সম দম তপ শৌচ শান্তি আর্জবম মেবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। কৃষ্ণ গীতায় ব্রাহ্মণের 9টি গুণ বলেছেন। এই গুণ যাদের আছে, হ্যাঁ, যারা যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ এগুলো করে, তারা হচ্ছে শুদ্ধ ব্রাহ্মণ। তো রাজা হরিশ্চন্দ্র বলছেন যারা শুদ্ধ ব্রাহ্মণ তাদেরকে দান করা উচিত। আর আরেকজনকে দান করা উচিত কাকে? যে হচ্ছে যে গরিব মানুষ, অত টাকা পয়সা নেই, সহায় সম্বল নেই, তাদেরকে দান করা উচিত। ঠিক আছে। তারপর তিনি বলছেন কার সাথে যুদ্ধ করা উচিত। তিনি বলছেন যারা মানে অনাচারী দুরাচারী, দেশকে বা মানুষকে কষ্ট দিচ্ছে, নিপীড়ন করছে, তাদের সাথে যুদ্ধ করা উচিত। অথবা যারা বিপরীত শত্রুপক্ষ, যারা রাজ্যকে আক্রমণ করেছে, তাদের সাথে যুদ্ধ করা উচিত। ঠিক আছে। তারপর তিনি বলছেন কাদেরকে উদ্ধার করা উচিত। তিনি বলছেন যারা আর্ত পীড়িত, ভয়ে মানে খুব ত্রস্ত হয়ে আছে, এরকম ব্যক্তি যারা, তাদেরকে উদ্ধার করা উচিত। ঠিক আছে। তো এরকম করে তিনি উত্তর দিয়েছেন। এখন এটা উত্তর শুনে বিশ্বামিত্র মুনি তিনি বলছেন, ও তুমি তো বলেছো, তোমার কথার মধ্যে বলেছো কি
যে যারা যথার্থ ব্রাহ্মণ তাদেরকে দান করা আছে। তাহলে তোমার কি মনে হয় আমি যথার্থ ব্রাহ্মণ না? আমি বিশ্বামিত্র মুনি, আমি যথার্থ ব্রাহ্মণ, ব্রাহ্মণের সব গুণ আমার আছে, তাই তুমি আমাকে দান করো। আমি এখন আমি এখন তোমার কাছে দান চাই। কি দান চাই? আমি কি দান চাই? রাজা রাজা তো রাজা রাজা যখন শুনলেন যে বিশ্বামিত্র বলছেন আমাকে দান করো, রাজা বলছেন আপনি বলুন, হে হে ব্রাহ্মণ, হে মহান ব্রাহ্মণ বিশ্বামিত্র, আপনার কি লাগবে বলুন। আমি তো খুব খুশি হয়েছি আপনি যে দান নিতে চাইছেন, আপনার মতো একজন মহান ঋষি আমার কাছে দান চাইছেন, এটা তো অনেক সৌভাগ্যের কথা। তা আপনার কি লাগবে বলুন। হরিশ্চন্দ্র কখনো ভাবতেই পারেননি বিশ্বামিত্র এমন কিছু চাইবেন যেটার জন্য হরিশ্চন্দ্রকে বহু কষ্টে পড়তে হবে, সেটা তিনি ভাবতে পারেননি। আর যেহেতু হরিশ্চন্দ্র ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন, রঘুকুলের রাজা ছিলেন, রঘুকুল রীতি সদা চলিয়াই প্রাণ যায় পর বচন না যায়। এটা রঘুবংশের একটা রীতি হচ্ছে, প্রাণ চলে যাবে কিন্তু বচন যাবে না, বচন রক্ষা করবে। হরিশ্চন্দ্র বলে দিয়েছেন আমি দান করব, আপনি যা চাইবেন তাই দেব। তখন বিশ্বামিত্র বললেন আমি চাই রথ ঘোড়া হাতি টাকা পয়সা কোষাগার সৈন্য সামন্ত সব কিছু সহ শশাগরা পৃথিবীর অধীশ্বর হচ্ছেন আপনি, হে রাজা হরিশ্চন্দ্র, আপনি সবকিছুর রাজা, পুরো জগতের রাজা। তো এই পুরো রাজ্যটা সবকিছু সহ, পুরো রাজ্যটা আপনার প্রজা সহ, আপনার টাকা পয়সা কোষাগার সহ, হাতি ঘোড়া যা কিছু আছে আপনার অধীনে সবকিছু মিলে সব আপনি একদম কিছু নিতে পারবেন না, সবকিছু আমাকে দান করুন। তো রাজা বলেন ঠিক আছে, তথাস্তু, আমি আপনাকে দান করলাম। তো রাজা তখন বিশ্বামিত্র জিজ্ঞেস করছে তো আপনি আমাকে দান করেছেন, তাহলে আপনি এখন আমাকে দান করেছেন, তাহলে আপনার রাজ্য, আপনার কোষাগার, আপনার হাতি ঘোড়া, আপনার প্রজা সবকিছুর মালিক এখন কে? তো রাজা বলছেন আপনি, হরিশ্চন্দ্র বলছেন আপনি এখন আপনি এখন বিশ্বামিত্র আপনি মালিক, আমি এখন মালিক নেই, আমি দান করে দিয়েছি সব। তখন বিশ্বামিত্র বলছে ঠিক আছে, যেহেতু আমি এখন মালিক, তাই আমি চাই তুমি আমার রাজ্য, তুমি যেহেতু সব রাজ্য পুরো জগৎটা এই পৃথিবীটাই আমাকে দান করে দিয়েছো, তো আমি চাই তুমি আমার রাজ্য থেকে বাইরে চলে যাও। আমার রাজ্যে তুমি থাকতে পারবে না, তুমি আমার রাজ্য থেকে কিছু নিতে পারবে না, তোমার যে রাজার পোশাক, রাজার অলংকার এগুলো নিতে পারবে না, কারণ এগুলো আমার সম্পত্তি হয়ে গেছে, এখন এগুলো তোমার নয়, এগুলো আমার হয়ে গেছে। তো তুমি শুধু মানে ভিখারির মতো পোশাক নিয়ে পরে তোমার স্ত্রী আর পুত্রকে নিয়ে চলে যাও। কোথায় যাবে? আমার রাজ্যের বাইরে চলে যাও। এখন এখন একটা জিনিস চিন্তা করে দেখুন, সারা জগৎটাই দান করে দিয়েছে, তো জগতের বাইরে কোথায় যাবে? জগতের বাইরে কোনো জায়গা আছে? হ্যাঁ, পুরো জগতই যিনি দান করে দিয়েছে তিনি জগতের বাইরে কোথায় যাবে? তো শাস্ত্রে বলা হচ্ছে না, একটা জায়গা আছে যেটা এই পৃথিবীর অংশ নয়, এই পৃথিবীর মধ্যেই সেই জায়গাটা আছে, কিন্তু এই পৃথিবীর অংশ নয় সেটা। সেটা কি? সেটা হচ্ছে কাশীদাম। কাশীদাম মানে বারাণসী, বারাণসী, কাশীধাম, যেটা হচ্ছে শিবের, ভগবান শিবের ধাম। তো বলা আছে কাশীধামটা না, এটা পৃথিবীর অংশ নয়। এটা কোথায় আছে? এটা শিবের ত্রিশূলের উপর আছে। শিব যে ত্রিশূল ধরে না, ত্রিশূলের উপরে সেই কাশীধামটা অবস্থিত। সেজন্য এই কাশীধামটা পৃথিবীর অংশ নয়। তাই রাজা হরিশ্চন্দ্র তিনি চিন্তা করলেন আমি সেই কাশীধামে চলে যাব, তাহলে আমি এই রাজ্যের বাইরে চলে গেলাম। তো তিনি যখন বাইরে চলে যাচ্ছিলেন তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে, তার স্ত্রী কোনোদিন রাজকন্যা, রাজ রানী, তিনি কখনো খালি পায়ে হাঁটেননি, কখনো এরকম ভিখারির পোশাক পরেননি। তার পুত্র একমাত্র ছেলে রোহিত, ছেলের নাম ছিল রোহিত, সে কখনো এরকম ভিখারির পোশাক পরেনি, এরকম মানে পায়ে হেঁটে কোনোখানে যায়নি। তারা তো রাজা ছিল না, রাজারা সব সময় রথে চড়ে যেত, তারা যখন বাইরে যেত সবাই ঢাকঢোল পিটাতো, সবাই প্রণাম করতো, সবাই জয়ধ্বনি দিত। আর এখন তিনি ভিখারির মতো যখন চলে যাচ্ছেন, সব প্রজারা সবাই তাকে ঘিরে ধরেছে, হরিশ্চন্দ্রকে। তারা বলছে হে রাজন, আপনি আমাদের পিতা, আপনি আমাদেরকে ফেলে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, আপনি আমাদেরকে এত বছর এত সুখে রেখেছেন, আপনার রাজ্যে আমরা সবাই সুখী, আজকে আমাদেরকে না বলে না না কিছু জানিয়ে আপনি ভিখারির মতো কোথায় যাচ্ছেন? আপনি যেখানে যাচ্ছেন আমাদেরকেও সেখানে নিয়ে যান,
আপনি যেখানে যাবেন আমরাও সেখানে যাব। আপনি যদি স্বর্গে যান আমরাও স্বর্গে যাব, আপনি যদি নরকে যান আমরাও নরকে যাব। আপনি যেখানে যান সেটাই আমাদের স্বর্গ। ঠিক যেরকম রামচন্দ্র বনবাসে যাওয়ার সময় হয়েছিল, ওরকম অবস্থা। তো এখন এটা শুনে হরিশ্চন্দ্র একটু দাঁড়ালেন, চিন্তা করলেন যে এদের প্রজাদের কথা একটু শুনি। তো যখন দাঁড়িয়ে গেছে, সাথে সাথে বিশ্বামিত্র ওখানে এসে উপস্থিত। বিশ্বামিত্র বলছে, এই এই হরিশ্চন্দ্র, তুমি হচ্ছে প্রতারক, তুমি প্রতারক। তুমি আমাকে সব দান করেছো, আবার এদের সাথে সাথে নিয়ে যেতে চাচ্ছ, প্রজাগুলোকে সাথে নিয়ে যেতে চাচ্ছ, এটা তো ঠিক না। প্রজাগুলো তো তোমার প্রজা নয়, এখন আমার প্রজা। তা আমার প্রজাকে তুমি আমার অনুমতি ছাড়া তোমার সাথে কিভাবে নিচ্ছ? তুমি এখনই চলে যাও, বেরোই যাও। তখন বিশ্বামিত্র যাচ্ছি 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 বলে তখন তার স্ত্রীর হাত ধরে টানতেন টানছেন। স্ত্রী মহিলা মানুষ, তার নাম ছিল শৈব্যা, নাম ছিল। তো মহিলা মানুষ তিনি মানে ওরকম ভাবে অভ্যস্ত ছিলেন না, কেউ টানবে আর তিনি দ্রুত দৌড়াবেন, তো এরকম অভ্যস্ত ছিলেন না। তখন বিশ্বামিত্র কি করেছে, একটা লাঠি নিয়ে ওই মহিলাটাকে মাত দিয়েছে একদম জোরে। বলছে, যাও, দৌড়াও। আর রাজা কি বেচারা কিছু বলতে পারছে না, সবকিছু দান করে দিয়েছে, এখন কি করবে। রাজা বলছে, ঠিক আছে, আমরা যাচ্ছি যাচ্ছি, এরকম বলে তিনি চলে গেলেন। তো কিভাবে গেলেন? হেঁটে হেঁটে। কোথায়? কাশিতে হেঁটে হেঁটে। 1 মাস লেগেছে হেঁটে হেঁটে যেতে। 1 মাস হেঁটে হেঁটে যেতে লেগে গেছে। কাশিতে হেঁটে হেঁটে গিয়েছেন। কাশিতে যেদিন পৌঁছেছেন ওই দিন 1 মাস পূর্ণ হয়েছে। তো একটা একটা কথা বলতে আমি ভুলে গেছি। তো রাজা এদিকে তো মানে রাজা দান করে দিয়েছেন না, বিশ্বামিত্রকে সব দান করে দিয়েছেন। বিশ্বামিত্র বলছেন, ঠিক আছে, তুমি আমাকে সব দান করেছো, আমি সব গ্রহণ করলাম। এবার তুমি আমাকে দক্ষিণা দাও। দান করলে তো দক্ষিণে দিতে হবে না? মনে করেন আপনি 100 টাকা দান করলেন, তো 10 টাকা, 5 টাকা বা 1 টাকা দক্ষিণে দিবেন, তাই না? ব্রাহ্মণকে দক্ষিণে দিতে হয়। তো বিশ্বামিত্র বলছে, তুমি আমাকে সব দান করেছো, আমি দান গ্রহণ করলাম, এবার আমার দক্ষিণাটা দাও। তো রাজা বলছে, আমি কি দক্ষিণে দেবো, আমার তো কিছুই নাই। রাজ, কোষাগার, হাতি ঘোড়া সব আপনাকে দিয়ে দিলাম, পুরো রাজ্যটাই দিয়ে দিলাম, আমার আভূষণ পোশাক আশাক সব দিয়ে দিলাম, আমি এখন আপনাকে কি দেবো? এখন আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। তা আপনি 1 মাস, 1 মাস অপেক্ষা করুন, 1 মাস আমাকে সময় দিন। 1 মাস পরে আমি আপনাকে সব টাকা, আমি আপনার যে দক্ষিণা সেটা আমি দিয়ে দেব। তাই এদিকে 1 মাস হেঁটে হেঁটে গেছে কোথায়? কাশিতে। আর কাশিতে যখন ঢুকতে যাচ্ছে, কাশির গেটের মধ্যে যখন পৌঁছেছে, দেখে যে বিশ্বামিত্র দাঁড়িয়ে আছে ওখানে। বিশ্বামিত্র আগেই পৌঁছে গেছে ওখানে। বিশ্বামিত্র তো যোগী ছিলেন, অনেক যোগ বলে পৌঁছে গেছে অনেক আগে। এখন বিশ্বামিত্র দাঁড়িয়ে বলছে যে, এই রাজন, তুমি কথা দিয়েছো 1 মাস পরে আমার দক্ষিণা দেবে, আজকে 1 মাস পূর্ণ হয়ে গেছে, তুমি আমাকে দক্ষিণা দাও, তোমার তোমার কথা রক্ষা করো। তো রাজা বলছে, দেখুন, আমি তো বলেছি 1 মাসের মধ্যে দিব, কিন্তু এখন তো আমার কাছে কিছু নেই, তা কিভাবে আমি আপনাকে দিব? আমার যদি কিছু থাকতো আমি দিতে পারতাম। বিশ্বামিত্র বলছে, আমি এসব কিছু বুঝি না, তুমি আমাকে দাও, নাহলে আমি তোমাকে অভিশাপ দিব। আর আমার অভিশাপ তো বুঝো না, আমি ব্রহ্মর্ষি, আমার অভিশাপ মানে সব ধ্বংস হয়ে যাবে। আর তুমি জন্ম জন্মান্তর ধরে নরকে পৌঁছতে থাকবে, এটা ভালো হবে অভিশাপ দিলে? তখন হরিশ্চন্দ্র বললেন, আচ্ছা ঠিক আছে ঋষিবর, আমি আপনাকে দক্ষিণা দেব, কিন্তু এখন তো দুপুর 12টা বাজে, দিনের এখনো আরো অর্ধেক বাকি আছে। পুরো দিনটা 24 ঘন্টা মিলেই তো পুরো দিনটা না। তো এখনো 12টা বাজে, আরো দিনের অর্ধেক বাকি আছে, আপনি বাকি সময়টা অপেক্ষা করুন, সন্ধ্যাবেলা আসুন, সন্ধ্যাবেলা আমি আপনাকে দক্ষিণা দিয়ে দেব। এটা বলে বিশ্বামিত্র বললেন, ঠিক আছে, তুমি তোমার কথা কিন্তু ঠিক রাখবে, ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা আসবো। যখন চলে গেছে, বিশ্বামিত্র চলে গেছে, হরিশ্চন্দ্র এখন চিন্তা করছেন, আমি তো কথা দিয়েছি যে সন্ধ্যাবেলা দিব, কিন্তু কোত্থেকে দিব? আমার তো কিছুই নাই, আমার তো কিছুই নাই সম্পদ, কোত্থেকে দিব? ও মানে মন খারাপ, মন পীড়ায় ভুগছেন রাজা হরিশ্চন্দ্র। তো স্বামীর এই দুঃখ দেখে স্ত্রীর মনটা গলে গেছে। শৈব্যা তা হরিশ্চন্দ্রকে বলছে, রানী হরিশ্চন্দ্রকে বলছে, আচ্ছা দেখুন হে রাজন,
আপনি আমার একটা কথা শুনুন। মানুষ বিয়ে করে কেন? মানুষ বিয়ে করে পুত্র সন্তান উৎপাদনের জন্য। পুত্রাত্রে ক্রিয়েতে বার্জা পুত্রপিণ্ড প্রয়োজনম। শাস্ত্রে বলা হয়েছে কি, যে মানুষ বিয়ে করে পুত্র উৎপাদনের জন্য, যাতে পুত্র তার পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করে। তা আপনি আমাকে বিয়ে করেছেন পুত্র উৎপাদনের জন্য, আপনার পুত্র হয়ে গেছে, আপনার অলরেডি পুত্র আছে। তো সুতরাং বিয়ে করার উদ্দেশ্যটা আপনার পূর্ণ হয়েছে। তাই আপনি একটা কাজ করুন, আপনি এই পুত্রটাকে আপনার কাছে রাখুন, আর আমাকে বিক্রি করে দিন। আপনার স্ত্রীর আর দরকার নেই, কারণ পুত্র আছে আপনার। তো আপনি আমাকে বিক্রি করে দিন, আমাকে বিক্রি করে যে টাকা পাবেন সেটা দক্ষিণা স্বরূপ আপনি দিন বিশ্বামিত্রকে। চিন্তা করে দেখুন কি আপনার স্ত্রী যদি আপনাকে এরকম কথা বলে, আপনি পারবেন বিক্রি করতে? কেউ পারে এরকম বিক্রি করতে? তো রাজা এটা শুনে অজ্ঞান হয়ে গেছে, মানে শোকে অজ্ঞান হয়ে গেছে। আর তিনি চিন্তা করছেন, অনেকক্ষণ পরে তার সেন্স ফিরেছে। তিনি কান্নাকাটি করে বলছেন, কিভাবে আমি তোমাকে বিক্রি করতে পারি? এটা তো অধর্ম হবে। একজন পতি তার পত্নীকে বিক্রি করে দান করবে, এটা কি, এটা কিরকম ধর্ম? এটা হতে পারে না। এখন এগুলো এই সেই নাটক টাটক করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে গেছে। মানে স্ত্রীর সাথে কথা বলছে, স্ত্রী বলছে আমাকে বিক্রি করো, ছেলে বলছে আমাকে বিক্রি করো। হ্যাঁ, রাজা বলছে আমি তোমাদেরকে বিক্রি করতে পারবো না। এসে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, বিশ্বামিত্র এসে হাজির। বিশ্বামিত্র বলছে এই আমার দক্ষিণা দাও। হ্যাঁ, এখন স্ত্রী বলছে তোমাকে বলছি না আমাকে বিক্রি করো। এখন রাজা বলছে না, কিভাবে বিক্রি করবো? তখন বিশ্বামিত্র থ্রেট, মানে হুমকি মারছে, হ্যাঁ তুমি তাড়াতাড়ি দাও, নাহলে আমি অভিশাপ দিচ্ছি। এখন রাজা বাধ্য হয়ে কি করেছেন, তিনি ঘোষণা করে দিয়েছেন, যেখানে নিলাম হয়, নিলাম নিলাম, সেখানে বলেছেন, ঘোষণা করেছেন যে আমি আমার স্ত্রীকে বিক্রি করব। কারো ঘরে, কারো ঘরে যদি চাকর চাকরানি চাকরানি দরকার হয়, হ্যাঁ, অনেকের ঘরে চাকরানি দরকার হয় না, দাসী দাসী, তো কারো ঘরে যদি দাসী দরকার হয় আমার স্ত্রীকে কিনে নিতে পারেন, আমি বিক্রি করব। এখন একটা লোক সেখানে ছিল, সে বলছে ঠিক আছে আমি কিনবো, তোমাকে আমি আহ, মানে বার্গেনিং হচ্ছে কত টাকা দিয়ে হবে, 500 টাকা, 700 টাকা, এরকম বার্গেন হচ্ছে। তো শেষ পর্যন্ত মানে 800 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে স্ত্রীকে। এখন স্ত্রীকে যখন বিক্রি করে দিয়েছে, যে লোকটা কিনেছে সে মহিলাটাকে, ওই সব্বাইকে হাত ধরে টানছে, মানে হাত ধরে টানছে, চলো আমার সাথে, তোমাকে আমি কিনে নিয়েছি, তুমি আমার সাথে চলো। এখন ওই মাকে যখন টানছে, বাচ্চাটা, রোহিত ছেলেটা, হরিশ্চন্দ্রের ছেলে, সে মায়ের আঁচল ধরে টানছে। মানে সে মাকে নিয়ে যাচ্ছে, সে বলছে আমি মাকে ছাড়া কিভাবে থাকবো, মাকে আমার লাগবে। সে মায়ের আঁচল ধরে একদিকে টানছে, ওদিকে ওই লোকটা হাত ধরে মাকে টান, ওই মহিলাটাকে টানছে। কারণ এমন হয়েছে, মানে বাচ্চাটা তো থাকতে পারবে না মাকে ছাড়া। কারণ ওই লোকটা কি করেছে, একটা লাঠি দিয়ে বাচ্চাটাকে মেরে দিয়েছে জোরে। বাচ্চাটা কান্না করছে চিৎকার করে, আর সব মানে হাটের মধ্যে, বাজারের মধ্যে এসব হচ্ছে, সবাই দেখছে এই কাণ্ড। এখন এটা দেখে মহিলা, সব্যা মহিলা, সেই হরিশ্চন্দ্রের স্ত্রী, তিনি বলছেন, সেই যিনি কিনেছেন তাকে তাকে বলছেন, দেখুন এই বাচ্চাটা তো আমার ছেলে, সে তো মাকে ছাড়া থাকতে পারবে না, কোনো ছেলে তো মাকে ছাড়া, ছোট ছেলে মাকে ছাড়া থাকতে পারবে না। তা আপনি আমাকে যখন কিনেছেন, আর অল্প কিছু টাকা দিয়ে আমার ছেলেটাকেও আপনি কিনে নিন। সেও আপনার দাসত্ব করবে আমার সাথে, সেও আপনার সেবা করবে, তাকেও আপনি কিনে নিন। তখন ঠিক আছে, সে আরো কিছু টাকা দিয়ে ছেলেটাকেও কিনে নিয়েছে। আর বিশ্বামিত্র দাঁড়িয়ে আছে। বিশ্বামিত্র বলছে এই টাকা আমাকে দাও, আমার দক্ষিণা দাও। আর সব যত টাকা পেয়েছে, বিক্রি করে যত টাকা পেয়েছে পুরো টাকাটাই দিয়ে দিয়েছে কাকে, আট 8,800 যা পেয়েছে পুরো টাকাটাই দিয়েছে বিশ্বামিত্রকে, দক্ষিণা স্বরূপ। বিশ্বামিত্র বলছে না, আমার এই এত অল্প দক্ষিণা দিয়ে আমার হবে না। আমি যে স্তরের, যে লেভেলের ব্রাহ্মণ, আমাকে এত অল্প দক্ষিণা দিলে আমি সন্তুষ্ট হতে পারবো না। আমাকে মিনিমাম 1,000 মানে টাকা দিতে হবে।
তা তুমি আমাকে 850 টাকা দিয়েছো, আরো 150 টাকা পাবো তোমার থেকে। বাকি টাকাগুলো কখন দেবে সেটা বলো। এখনো কিন্তু তুমি বলেছো আমাকে সন্ধ্যাবেলার মধ্যে সব টাকা, সব দক্ষিণে দিয়ে দেবে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তুমি আমাকে এখন পুরাটা না দিয়ে কিছু বাকি রেখেছো। বাকিটা কখন দেবে তুমি? বাকিটা আমাকে দাও, না হলে কিন্তু আমি তোমাকে মানে অভিশাপ দেব। কারণ রাজা হরিশ্চন্দ্র তিনি ধর্ম সংকটে পড়ে গেছেন। তিনি চিন্তা করছেন কি করা যায়। স্ত্রীকে বিক্রি করলাম, ছেলেকে বিক্রি করলাম, এখন আর কি আছে আমার বিক্রি করার মতো? আর তো কিছুই নেই, আমি কি নিজেকে বিক্রি করে দেবো? তখন বিশ্বামিত্র বলতে, হ্যাঁ তুমি নিজেকে বিক্রি করো। তুমি নিজেকে বিক্রি করে যে টাকা পাবে সেটা আমাকে দাও, তাহলে আমার 1000 টাকা পূর্ণ হবে। চিন্তা করে দেখ কি পরিস্থিতি, কত কোন লেভেলের পরিস্থিতি। স্ত্রীকে বিক্রি করে দিয়েছে, ছেলেকে বিক্রি, এখন নিজেকে বিক্রি করেছে, নিজেকে বিক্রি করে দিয়ে দেবে। তো রাজা হরিশ্চন্দ্র বাজারে ঘোষণা করছে, আমি নিজেকে বিক্রি করব, আমিও দাসত্ব হব, দাসত্ব স্বীকার করব, কে আমাকে কিনতে চাই বলুন। এখন এটা যখন শুনেছে, তখন ধর্ম ধর্ম মানে ধর্মদেব, যমদেব, যমদেব কি করেছে, চন্ডালের রূপ ধরে এসেছে। চন্ডাল, চন্ডাল মানে কারা জানেন? চন্ডাল মানে হচ্ছে যারা মরা পোড়ায়, লাশ পোড়ায়, শ্মশানে যারা মরা পোড়ায়, লাশ পোড়ায়, মৃতদেহ পোড়ায়, তাদেরকে বলা হয় চন্ডাল। তো এরকম ওই চন্ডালদের সর্দারের রূপ ধরে কাশিতে, তো কাশিতে মরা পোড়ানোর জন্য বিখ্যাত। আপনারা কাশিতে কারা কারা গিয়েছেন আমি জানি না, আমি গিয়েছিলাম, আমি দেখেছি। অনেক ঘাট আছে, হ্যাঁ, মণিকর্ণিকা ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, এরকম অনেক ঘাট আছে। হরিশ্চন্দ্র ঘাট, সেই হরিশ্চন্দ্র ঘাট এখনো আছে, হরিশ্চন্দ্র যেখানে মরা পোড়াতো সেই ঘাট এখনো, সেখানে প্রতিদিন, প্রতিদিন মানে সারাদিন সারা রাতেই মরা পোড়ায় ওখানে, হরিশ্চন্দ্র ঘাটে। তো যা হোক, সেটা পরের কথা। তো এখন হরিশ্চন্দ্র যখন ঘোষণা করেছে আমি দাসত্ব করব, তখন ধর্মদেব মানে যমদেব এসেছে চন্ডালের রূপ ধরে, আর সাথে তার অনেকগুলো কুকুর, ওর সাথে অনেক কুকুর এসেছে, কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, বীভৎস দৃশ্য, লালা পড়ছে কুকুরগুলো থেকে। আর ওই চন্ডালটা দেখতে বীভৎস আকারের একদম, অনেক পোকামাকড় কিলবিল করছে ওর শরীরের মধ্যে, এবং সে খুব বাসি গন্ধ, মানে বাজে গন্ধ বেরোচ্ছে তার থেকে, মৃত দেহের গন্ধ। আর কালো পোশাক পরে, মানে পুরো শরীরে কালো পোশাক, হাতে একটা ডান্ডা, হ্যাঁ, তো এরকম একটা বিশ্রী লোক। সে এসে বলছে আমি তোমাকে কিনবো। তখন হরিশ্চন্দ্র বলছেন, না আমি কিভাবে আমি চন্ডালের চাকরি কিভাবে করব? আমি নিজেকে বিক্রি করবো ঠিক আছে, আমি একজন রাজা, আমি আমি একটা পৃথিবীর শশা করা পৃথিবীর অধীশ্বর, আমি আমি দাসত্ব করতে পারি, কিন্তু তাই বলে তো একটা শ্মশানের মানে চন্ডালের দাসত্ব করবো, এটা তো হতে পারে না, এটা তো মানা যায় না। কারণ আমি রাজা, আমি আমি যখন রাজা ছিলাম আমার রাজ্যেও এরকম শ্মশান ছিল, এরকম আমার কত কত হাজার হাজার শ্মশানের কত ট্যাক্স আমি পেয়েছি। আর আজকে আমি এরকম একটা শ্মশানের দাসত্ব করবো, একটা মরা পোড়াবো আমি, এটা তো মানা যায় না। ঋষিকে বলছেন, হে ঋষিবর, আপনি আপনি আমাকে কিছু উপায় বলুন। ঋষি তো মানতে রাজি না। ঋষি, বিশ্বামিত্র বলছে, আমি এসব কিছু বুঝি না, আমার টাকা দরকার, আমার টাকা লাগবে, আমার দক্ষিণা লাগবে। তুমি যদি বিক্রি করো তো করো, না হলে আমি এখন অভিশাপ দিচ্ছি। পানি নিয়ে ফেলছে হাতের মধ্যে অভিশাপ দেওয়ার জন্য। লাস্টে বেচারা হরিশ্চন্দ্র কি করবে, ঠিক আছে, চন্ডালের কাছে বিক্রি হয়ে গেছে, বাকি টাকাটা নিয়ে বিশ্বামিত্রকে দান করেছে। যাও, দান সমাপ্ত হলো, দক্ষিণা দিলাম। হ্যাঁ দক্ষিণা তো দিয়েছে ঠিক আছে, এখন দাসত্ব হয়ে গেছে কার? চন্ডালের। চন্ডাল বলছে চলো তুমি আমার সাথে। ওকে নিয়ে গেছে শ্মশানে, হরিশ্চন্দ্রকে নিয়ে গেছে শ্মশানে। আর শ্মশানে নিয়ে গিয়ে, শ্মশান মানে বিশাল বিশাল, মানে অনেক বড় শ্মশান। আর মানে লাইন ধরে সব লাশ পড়ে আছে, বিভিন্ন ধরনের লাশ, বাচ্চার লাশ, হ্যাঁ, তারপর যুবকের লাশ, যুবতীর লাশ, তারপর হচ্ছে বিভিন্ন বৃদ্ধদের লাশ, বিভিন্ন বয়স্কদের লাশ, মহিলাদের লাশ, অনেক লাশ। আর সবাই কান্না করছে, শ্মশানে তো লোকেরা কান্নাই করে না।
কেউ যখন মারা যায়, আত্মীয় স্বজন সবাই চিৎকার করছে, হ্যাঁ বাবা, হ্যাঁ পুত্র, হ্যাঁ দিদি, হ্যাঁ ভাই, হ্যাঁ মা, হ্যাঁ, হ্যাঁ ঠাকুরদা, হ্যাঁ ঠাকুরমা। সবাই কান্না করছে, চিৎকার হইচই। কুকুরগুলো সব মানে হ্যাঁ ঘেউ ঘেউ করছে। আর শকুনেরা সব বসে আছে খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য, মরা লাশের মাংস খাওয়ার জন্য। মরা পুরানোর পরে যে অংশগুলো ফেলে দেয় না, সেগুলো খাওয়ার জন্য বসে আছে শকুনেরা। পেঁচাগুলো সব বসে আছে। তারপর বিভিন্ন শিয়ালেরা ডাকছে। এরকম বিশ্রী একটা অবস্থা শ্মশানের মধ্যে। আর সেখানে কি করছে বিভিন্ন কাপালিক তান্ত্রিকেরা, তারা ছাই বস্ত্র মেখে, হ্যাঁ, অনেকে মরা মানুষের মাংস খায়। অঘরী সাধু এরকম যারা আছে, মানে শিবের কিছু অন্ধ ভক্ত আছে, তারা মরা মানুষের মাংস খায়। এখনো কাশীতে মণিকর্ণিকা ঘাট নামে একটা ঘাট আছে, এখানে রাতের বেলা কেউ যায় না। কেন জানেন? কারণ ওই রাতের বেলা যেগুলো চিতা জ্বলছে না, সেই জ্বলন্ত চিতায় যে শবদেহ থাকে, সেটার মাংস খাওয়ার জন্য কিছু সাধু লোক আসে। ওরা ওরা মরা মানুষের মাংস খায়, জ্বলন্ত চিতা থেকে ওই শবদেহের মাংস নিয়ে নিয়ে খায় ওরা। এটাই ওদের খাবার। তো যা হোক, সেরকম একটা অবস্থার মধ্যে হরিশ্চন্দ্র পড়ে গেছে। হরিশ্চন্দ্র চিন্তা করছে, আমি কি করলাম জীবনে, আমি কি পাপ করেছি আমি জানি না, আজকে এরকম একটা অবস্থায় আমাকে পড়তে হলো। স্ত্রীকে হারালাম, ছেলেকে হারালাম, রাজ্য হারালাম, সবকিছু হারালাম, চন্ডালের দাসত্ব হলাম, এখন শ্মশানে পড়ে আছি। এখন আমার ভবিষ্যতে কি হবে? আমি তো যে পাপ করেছি, ভবিষ্যতে আমাকে নরকে যেতে হবে। নরকে গিয়েও যে আমাদের কোথায় যে ঠাঁই হবে আমি কিছু জানি না। এইভাবে হরিশ্চন্দ্র রাজা, ও মাই গড, 45 মিনিট পার হয়ে গেছে, আমি কখন তাৎপর্য, আমি গল্পের মধ্যে রয়ে গেছে, এখন আমি শিক্ষা কখন বলবো? তো আমি শেষ করছি সংক্ষেপে, দেখো একটু পরে ক্লাসে। তো হরিশ্চন্দ্র রাজা শ্মশানে চন্ডালগিরি করছে, মরা পোড়াচ্ছেন দিন থেকে রাত। তো তাকে বলেছে কি যে, মানে তোমার বেতন বেতন কিরকম হবে সেটা বলছে। তো তোমার বেতনটা হবে কিরকম, মানে মরা পোড়ানোর জন্য যে লাশগুলো আসবে না, তো লাশগুলো পোড়ানোর জন্য ওরা যে টাকা দেবে, হ্যাঁ, সে টাকাটা তুমি পাবে না। হ্যাঁ, টাকাটা পাবে স- রাজা, এলাকার যিনি, মানে দেশের যিনি রাজা তিনি পাবেন। ঠিক আছে? তো তুমি কি পাবে? ওই মরার গায়ে যে কাপড় আছে না, কাফনের কাপড় বলে, এবং মরার যে লাশের যে যে সাদা কাপড়টা দিয়ে লাশকে ঢেকে দেয় না, সেই সাদা কাপড়টা তুমি পাবে। সে কাপড়টা বিক্রি করে যে টাকা আসবে সেটা হবে তোমার বেতন। প্রতিদিন তো তুমি অনেক লাশ পোড়াবে, শত শত লাশ পোড়াবে, শত শত কাপড় পাবে। এক একটা কাপড় যদি 10-15 টাকা দরেও বিক্রি করো, তাহলে অনেক টাকা তুমি পাবে, এটাই তোমার বেতন। চিন্তা চিন্তা করে দেখুন হরিশ্চন্দ্রের কি অবস্থা। কিনে, লাশের জন্য কিনে। তো এ হচ্ছে অবস্থা, এটা হচ্ছে তার বেতন। এখন বেচারা হরিশ্চন্দ্র এমন ফাঁদে পড়ে গেছে, না পারছে মানে বেরোতে, না পারছে সইতে। হ্যাঁ, সে মানে মরা পোড়াচ্ছে আর কি খাচ্ছে। এখন সে আছে শ্মশানে, খেতে হবে কি? ওরা যা খায় তাই খেতে হবে না? আর ওরা কি খায়? ওরা সব এই মাছ মাংস সব পচা তসা এসব এগুলো খায়। ওদের সাথে উনি ওগুলো খাচ্ছে। উনি তো এতদিন প্রসাদী ছিল, ভক্ত ছিল। এখন বেচারা এমন ফাঁদে পড়ে গেছে, এখন প্রসাদ টসাদ আর খাইতে পারছে না। মানে শ্মশানে যে ওরা যা খায় তা খাচ্ছে। একদম মানে ও, উনিও মানে উস্কো খুস্কো হয়ে গেছে, চুলগুলো অনেক বছর পার হয়ে গেছে, 12 বছর পার হয়ে গেছে। এইভাবে শ্মশানের মধ্যে 12 বছর চাকরি করেছে। 12 বছরের মধ্যে ওর পুরো চেহারাটাই বদলে গেছে, ও পুরো মানে এমন হয়ে গেছে না, ওকে চিনেই যাচ্ছে না ও যে হরিশ্চন্দ্র রাজা ছিল। এখন 12 বছর পরে একটা ঘটনা ঘটেছে। ঘটনা ঘটেছে কি, একজন মহিলা এসেছে শ্মশানে মরা পোড়াতে। ওনার ছেলে মারা গেছে, মহিলার ছেলে মারা গেছে। কিভাবে মারা গেছে? একটা সাপ ওর ছেলেকে কামড় দিয়েছে, সাপের কামড়ে ছেলেটা মারা গেছে। আর মহিলাটা এসেছে শ্মশানে মরা পোড়াতে। এখন হরিশ্চন্দ্র বলছেন ঠিক আছে আমি পুড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হরিশ্চন্দ্র চিনতে পারছে না এই মহিলাটাকে, ছেলেটাকেও চিনতে পারছে না, মহিলাটাকেও চিনতে পারছে না। তবে ছেলেটাকে দেখে তার মনে মানে খুব দয়া হয়েছে। তিনি হরিশ্চন্দ্র চিন্তা করছে, আমার ছেলে রোহিত যদি বেঁচে থাকতো, এতদিনে এরকমই হতো, দেখতে এরকমই হতো, এরকমই হতো। তার খুব দয়া হচ্ছে। আর মহিলাটাকেও দেখে মনে হচ্ছে চিনি চিনি মনে হচ্ছে, কিন্তু চিনতে পারছে না। চিনি চিনি মনে হচ্ছে কিন্তু চিনতে পারছে না এটা যে তার স্ত্রী, আর ছেলেটা যে তার ছেলে রোহিত, চিনতে পারছে না। তেমন একটা অবস্থা।
সে মহিলা কান্না করছে, আমার ছেলে এখন। হরিশ্চন্দ্র বলছে ঠিক আছে আমি পুড়িয়ে দেবো, আম, কোনো চিন্তা নেই, তবে আমাকে কিছু টাকা দিতে হবে। আমি যে পুরাবো আমাকে তো একটা দক্ষিণে দিতে হবে না। তো মহিলাটা বলছে আমার তো কোনো টাকা পয়সা নেই, আমি যে কাফনের কাপড় কিনবো, আমি যে মরা লাশকে ঢাকার জন্য যে কাপড় কিনবো, সেই কাপড়ের কেনার টাকাটাও আমার নাই। তো এখন আমি কি আপনাকে কোনো টাকা দিতে পারবো না। তখন মহিলা মানে কান্না করে করে বলছে, আহা, হে রাজা হরিশ্চন্দ্র, তুমি কোথায় আমি জানি না, তোমার ছেলে মারা গেছে আজকে, তোমার ছেলের মরা পোড়ানোর জন্য তোমার স্ত্রীর কাছে টাকা নাই। কি দুঃখ, এরকম ভাগ্যের বিধাতার কি লিখন। রাজা হরিশ্চন্দ্রের আজকে কি অবস্থা। সে কোথায় আছে তার স্ত্রী জানে না, তার ছেলে মারা গেছে হরিশ্চন্দ্র জানে না, ছেলে মরার লাশ পোড়ানোর কাফনের কাপড় লাগবে, সেটা কেনার টাকা নাই। হে ভগবান, তুমি এত নিষ্ঠুর কেন। তো এটা যখন বলেছে তখন হরিশ্চন্দ্র বলছে, কিরে, আমার নাম বলছে কেন, এই মহিলা আমাকে কি করে চিনলো। তখন হরিশ্চন্দ্র বুঝতে পেরেছে এই হচ্ছে, এটা তার স্ত্রী, আর ছেলেটা হচ্ছে তার ছেলে রোহিত। তার ছেলেকে সাপে কামড় দিয়েছে, আর সে মারা গেছে। এখন তার স্ত্রী এসেছে তার নিজের ছেলেকে পড়াতে হরিশ্চন্দ্রের কাছে। সে বুঝতে পেরেছে। বুঝতে পারলে কি হবে, সে তো এখন আইনের দ্বারা বাধা। তার বস তাকে বলেছে তুমি ট্যাক্স না নিয়ে কাউকে পোড়াবে না। সে পোড়াতে পারছে না, নিজের ছেলেকে পড়াতে পারছে না, বেচারা কান্না করছে, স্ত্রীকে জড়িয়ে ধরে কান্না করছে। এখন আমি কি করব, আমি তো আইনের দ্বারা বাধা, আমি ছেলেকে পড়াতে পারবো না। তখন হরিশ্চন্দ্র বলছে ঠিক আছে, আমি যদি আমার ছেলেকেই পড়াতে না পারি, সবকিছু হারালাম, নিজের ছেলেকেই পড়াতে পারবো না, তো জীবনটা রেখে কি লাভ। আমিও আমার ছেলেকে চিতায় দিয়ে আমিও সেই চিতায় প্রবেশ করে প্রাণ ত্যাগ করবো। আর স্ত্রী বলছে ঠিক আছে, আমাদের এই এই মর্মান্তিক জীবনের কোনো মানে নেই, আমার ছেলে যখন মরে গেছে, স্বামীও যখন মরে যাবে, আমি আর বেঁচে থেকে কি লাভ, আমিও সেই আগুনে প্রবেশ করবো। বুঝে গেছে। তো এরকম একদম প্রস্তুত হয়ে গেছে জাপ দেওয়ার জন্য। তখন কি হয়েছে, যমরাজ এসেছে। যমরাজ এতদিন তো চন্ডালের রূপ ধরেছিল, যমরাজ এখন একদম সাক্ষাৎ রূপে এসেছে। আর ইন্দ্র এসেছে, ইন্দ্র স্বর্গের রাজা ইন্দ্র এসেছে একদম দেবতার রূপে। আর হচ্ছে সে বিশ্বামিত্র মুনি এসেছে, তিনজন এসে হাজির। তারা বলছে এই থামো 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 থামো, তোমরা আগুনে লাভ লাভ দিও না, দাঁড়াও একটু দাঁড়াও। তখন যমরাজ খুব প্রশংসা করছে, হে বিশ্বামিত্র, তুমি সত্যিই খুব ধার্মিক রাজা, তুমি প্রমাণ করেছো যে তুমি ধার্মিক রাজা। বিশ্বামিত্র তোমার পরীক্ষা করছিল তুমি কেমন ধার্মিক, তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তুমি তোমার বচন রক্ষা করার জন্য, তুমি তোমার দান ধর্ম রক্ষা করার জন্য, তুমি কত কিছু সহ্য করেছো, কত পরিস্থিতি তুমি সহ্য করেছো, তোমার মতো এরকম রাজা পৃথিবীতে আর নেই। তাই আমরা তোমাকে আশীর্বাদ দিতেছি, বর দিতে এসেছি। তো বিশ্বামিত্র বলছেন, হ্যাঁ হে হরিশ্চন্দ্র, তোমার উপর আমি খুব খুশি হয়েছি। আমি যা কিছু তোমার থেকে নিয়েছি সব তোমাকে ফেরত দিলাম, সব তোমার, সব আবার তুমি নিয়ে নাও, তোমাকে আমি ফেরত দিলাম। আর তোমার ছেলেকে আমরা বাঁচিয়ে দিচ্ছি। যমরাজ কি করেছে, ওই ছেলেটাকে স্পর্শ করেছে, ছেলেটা আবার বেঁচে গেছে, ছেলে জীবিত হয়ে গেছে। তখন ইন্দ্র বলছে, হে রাজা হরিশ্চন্দ্র, আমরা পৃথিবীতে বহু রাজা দেখেছি, কিন্তু তোমার মতো কোনো রাজা আমরা জীবনেও কোনোদিন দেখি নাই, যে কথা রক্ষা করার জন্য এত কিছু করতে পারে, যে দান ধর্ম রক্ষা করার জন্য এত কিছু করতে পারে, এত কিছু সহ্য করতে পারে, এরকম রাজা আমরা কিন্তু কোনোদিন দেখি নাই। তা আমি তোমাকে একটা অফার দিচ্ছি। ইন্দ্র অফার দিচ্ছে কাকে, হরিশ্চন্দ্রকে, যে তুমি আমার সাথে আসো তোমার স্ত্রী আর ছেলেকে নিয়ে, তোমরা 1 বছর স্বর্গে থাকবে আমার সাথে একদম, এই জীবিত দেহ নিয়ে, মানুষের দেহ নিয়ে স্বর্গে থাকবে। ঠিক আছে, 1 বছর কাটাবে। তখন রাজা হরিশ্চন্দ্র কেমন রাজা দেখুন, ওর কাছে এত অফার আছে, সে কি বলছে দেখুন। হরিশ্চন্দ্র বলছেন, না না না, এটা তো হতে পারে না, আমি তো এভাবে স্বর্গেতে যেতে পারি না। সে বলছে কি, রাজা বলছে, আমার প্রজারা আমাকে খুব ভালোবাসে, আমার ছেলে আমার কাছে যেরকম প্রিয়, আমার প্রজারাও আমার সেরকম, আমার ছেলের মতো আমার প্রিয়। আমার প্রজাদেরকে না নিয়ে আমি আপনার স্বর্গে যেতে চাই না। বুঝতে পারলেন তো কিরকম রাজা। এখনকার দিনে যারা সরকার প্রধান হয় তারা কি এরকম চিন্তা করে, আগে আর নিজের আখেরটা কিভাবে গুছাবো এটা চিন্তা করে। কিন্তু তখন কিরকম রাজা ছিল দেখুন, প্রজাদেরকে ছাড়া স্বর্গেও যাবে না। তো তখন ইন্দ্র বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার প্রজাদেরকে নিতে পারো, কিন্তু
স্বর্গের তো একটা নিয়ম আছে, যারা পুণ্য কর্ম করবে তারা স্বর্গে যাবে, কিন্তু তোমার সব প্রজারা তো পুণ্য কর্ম করেনি, তো তাদেরকে কিভাবে আমি স্বর্গে নেব? তখন হরিশ্চন্দ্র বললেন, ঠিক আছে, আমি যে পুণ্য করেছি সেটার অংশ ওদের সবার মাঝে আমি বন্টন করে দিলাম, সবাই আমার পুণ্যের অংশ পাক, আমার পুণ্য বলে তারা সবাই স্বর্গে যাক, আমার সাথে স্বর্গে যাক। তখন ইন্দ্র বললেন, ঠিক আছে, 1 মাস তুমি তোমার সমস্ত প্রজাদেরকে নিয়ে 1 মাস স্বর্গে কাটাতে পারবে। ঠিক আছে। তখন রাজা অযোধ্যায় ফিরে এলেন। অযোধ্যা ছিল তখন তার রাজধানী। আর তিনি সমস্ত প্রজাদেরকে বললেন যে আমরা সবাই স্বর্গে যাচ্ছি, তোমরা আমাদের সাথে চলো। তখন সমস্ত প্রজারা সবাই মিলে খুব খুশি হলেন, অনেক বছর পরে রাজাকে ফিরে পেয়েছেন, তারা তো এমনিতেই খুশি। আর তার উপর ডাবল খুশি হচ্ছে, কারণ রাজাকে নিয়ে রানী সহ রাজপুত্র সবাই স্বর্গে যাবে, বিশাল ব্যাপার। বিশাল আনন্দ হলো, সবাই মিলে স্বর্গে কাটিয়ে আসলেন। এই হচ্ছে হরিশ্চন্দ্রের কাহিনী। আমি সংক্ষেপে বললাম, এটা অনেক লম্বা কাহিনী, মার্কেন্ডীয় পুরাণে আছে 15 পৃষ্ঠা জুড়ে। লম্বা কাহিনী, আমি সংক্ষেপে বললাম। এবার আমি আজকে শ্লোকে আসি। 1 ঘন্টা হয়ে গেছে এই গল্প বলতে বলতে, আমি সংক্ষেপে বলেছি তাও 1 ঘন্টা হয়ে গেছে। আমি জানি না পুরোটা যদি বলতাম তাহলে কত সময় লাগতো। তা আজকে শ্লোকে ভগবান বলেছেন কি, যে মই সর্বাণি কর্মাণি সন্ন্যাস আধ্যাত্ম চেতসা নিরাশী নির্মমো বুদ্ধা যুদ্ধস্য বিগত জর। তো এই যে শ্লোক, এই শ্লোকটা ভগবান বলছেন, তুমি তোমার সমস্ত কর্ম আমাকে অর্পণ করে করো। হ্যাঁ, বিগত জ্বর, জ্বর জ্বর শব্দটা এখানে আছে। হ্যাঁ, তুমি জ্বরবিহীন হয়ে, বিগত, বিগত মানে বিহীন হওয়া, জ্বরবিহীন হয়ে তুমি তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ, মই সর্বাণী কর্ম সন্ন্যাস আধ্যাত্ম চেতনা, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তুমি সেটা করবে। তুমি জাগতিক চেতনা সম্পন্ন হয়ে করবে না, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে করবে, এবং বিগত জড় হয়ে করবে। হ্যাঁ, তাহলে তুমি কর্ম করেও মুক্তি লাভ করতে পারবে। হম, নিরাশী, তুমি আশা করবে না, নির্মম, কোনো কিছু আমি আমার এই ভাব করবে না। এইভাবে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করো মানে তোমার যে জাতি বা বর্ণ উচিত যে যে তোমার যে কর্ম, সেটা তুমি করো। ঠিক আছে। তো ছিল বলদেব বিদ্যাভূষণ। আচ্ছা, এটা বলার আগে একটা কথা বলি, যে কেন আমরা বললাম হরিশ্চন্দ্রের কাহিনী, এটা আমি বলবো আগে। তো এই শ্লোকে ভগবান অর্জুনকে আদেশ করেছেন সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে। প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য একটা উপমা দিয়েছে। সৈনিকের উপমা। সৈনিকেরা যেমন গভীর নিষ্ঠা এবং শৃঙ্খলার সাথে তাদের তাদের কর্তব্য কর্ম করে, মানুষের কর্তব্য হচ্ছে ঠিক সেরকম ভাবে ভগবানের সেবা করা। অনেক সময় ভগবানের আদেশকে অত্যন্ত কঠোর বলে মনে হতে পারে। হুম, কিন্তু তার আদেশ পালন করা হচ্ছে প্রতিটি মানুষের কর্ম। তাই ভগবানের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতে হবে, কেননা সেটি হচ্ছে জীবের স্বরূপ। ভগবান কৃষ্ণের সেবা না করে মানুষ যদি সুখী হতে চেষ্টা করে, তবে সেই চেষ্টা কোনোদিনই সফল হবে না। ভগবানের বাসনা অনুসারে কর্ম করাই হচ্ছে প্রতিটি জীবের কর্তব্য। কেননা জীব হচ্ছে পরতন্ত্র, ভগবান আছে স্বতন্ত্র, জীব হচ্ছে পরতন্ত্র। ভগবানের সেবার জন্য যদি সবকিছু ত্যাগও করতে হয়, যেভাবে হরিশ্চন্দ্র ত্যাগ করেছে, সবকিছু যদি ত্যাগও করতে হয়, তবে সেটাই বিধেয়। ভালো মন্দ, লাভ ক্ষতি, সুবিধা অসুবিধার কথা চিন্তা না করে ভগবানের নির্দেশ পালন করাই হচ্ছে জীবের কর্তব্য। নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে যিনি সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল, তিনিই হচ্ছেন আধ্যাত্ম চেত। এই শ্লোকে যে বলা হয়েছে আধ্যাত্ম চেত, কে আধ্যাত্ম চেত? যে নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল। রাজা হরিশ্চন্দ্র তার প্রমাণ। নিরাশী মানে ভগবানের সেবা করার বিনিময়ে প্রতিদানে কিছু আশা না করা। ইন্দ্র বলছে তোমাকে আমি 1 বছর থাকো, না, সে বলছে আমি যাব না, প্রজাদেরকে ছাড়া আমি যাব না। প্রতিদানে কিছু আশা না করা। একজন ভৃত্য যখন প্রভুর সেবা করে, তখন সে কোনো কিছুর আশা করে না। চাকর যখন সেবা করে, ভৃত্য যখন প্রভুর সেবা করে, সে বিনিময়ে কিছু আশা করে না। প্রভুপাদ তার একটা উপমা দিয়েছেন। খাজাঞ্চি মানে কেশিয়ার, বাংলা ইংলিশে বলে কেশিয়ার। কেশিয়ার যখন লক্ষ লক্ষ টাকা গণনা করে, কিন্তু তার একটা টাকাও সে নিজের বলে মনে করে না,
কারণ সে জানে সে টাকা তার মালিকের। হ্যাঁ, বা ব্যাংকের। ডাকপিয়ন, আরেকটা উদাহরণ হচ্ছে ডাকপিয়ন। ডাকপিয়ন অনেকের মানি অর্ডারের টাকা তাদের ঠিকানায় পৌঁছে দেয়, কিন্তু তিনি কখনোই দাবি করেন না সে টাকাগুলো হচ্ছে তার। ঠিক তেমনই জগতের সবকিছুর মালিক হচ্ছেন ভগবান, তাই তার সেবাতে সবকিছু অর্পণ করাই হচ্ছে জীবের কর্তব্য। আমরা যদি সেটা করি তাহলে আমরা ভগবানের যথার্থ দাস হতে পারি। যদিও ধর্ম এবং ভগবানের সেবার পথে চলার সময় রাজা হরিশ্চন্দ্রের মতো অনেক বাধা বিঘ্ন আসতে পারে, কিন্তু তা বলে আমাদের নিরুৎসাহিত হয়ে গেলে চলবে না, সংকল্প থেকে বিচ্যুত হলে চলবে না। কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের নিজের ধর্ম পালন করে যাওয়াই হচ্ছে মহাত্মার লক্ষণ। স্থান মানুষকে মহান করে না, পোশাক মানুষকে মহান করে না, বরং ভগবানের সেবা করার জন্য একজন ব্যক্তি বিভিন্ন কঠিন পরিস্থিতিতেও কিভাবে সেই সেবা চালিয়ে যাচ্ছেন, তার মধ্যেই লুকিয়ে আছে সফলতার রহস্য। এই জন্য আমরা হরিশ্চন্দ্রের কাহিনীটা এতক্ষণ ধরে বললাম। নির্মম মানে কোনো কিছুই আমার নয়, ভগবানের এই নির্দেশ পালন করতে আমরা যদি অবহেলা করি, বা যদি আত্মীয় স্বজনদের মায়ায় আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে অবজ্ঞা করি, তবে সেটা মূঢ়তার নামান্তর। এই বিকৃত মনোবৃত্তি ত্যাগ করলেই মানুষ বিগত জড়, বিগত জড়, কৃষ্ণ বলতে জ্বরবিহীন হও। জ্বরবিহীন কখন হবে? এই এই যে বিকৃত মনোবৃত্তি আমাদের আছে, আত্মীয় স্বজনদের মায়ায় আবদ্ধ হয়ে ভগবানের নির্দেশকে আমরা অবজ্ঞা করি, সেটা যদি আমরা করতে পারি, হ্যাঁ, সেটা যদি আমরা না করি, অর্থাৎ মায়া দাস না হয়ে আমরা যদি কৃষ্ণের দাস হতে পারি, সেটা হচ্ছে বিগত জড়। গুণ এবং কর্ম অনুসারে প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কর্তব্য আছে। হ্যাঁ, প্রকৃতির গুণ অনুসারে এবং কর্ম অনুসারে সবার নিজের যা একটা বিশেষ কর্তব্য আছে, বর্ণ আশ্রম অনুসারে একটা কর্তব্য আছে, এবং কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সে কর্তব্য সম্পাদন করা প্রত্যেকেরই কর্তব্য। এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে পারি। তো ছিল বলদেব বিদ্যাভূষণ তিনি বলছেন, আর একটা উদাহরণ দিচ্ছেন তিনি, যে এখানে ভগবান আসলে কি বলছেন। তিনি বলছেন, ভগবান বলছেন, হে অর্জুন, তুমি ফলের আকাঙ্ক্ষা রহিত হও, কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে রাজার ভৃত্য যেভাবে রাজার অধীন হয়ে সব কার্য করে, সেরকম তুমিও আমার অধীন হয়ে এই যুদ্ধরূপ স্বীয় আশ্রম উচিত। যুদ্ধ হচ্ছে তোমার আশ্রমের ক্ষত্রিয়ের জন্য, তোমার জন্য যুদ্ধটা হচ্ছে ধর্ম। সেজন্য তুমি আমার অধীন হয়ে যুদ্ধরূপ স্বীয় আশ্রমস্থ ধর্ম পালনের দ্বারা অন্যদের উদ্দেশ্যে তুমি দৃষ্টান্ত স্থাপন করো। হে অর্জুন, তুমি যদি দৃষ্টান্ত স্থাপন না করো, তুমি যেহেতু নেতা, আদর্শ ব্যক্তি, তুমি যদি ভুল করো তাহলে মানুষও তোমাকে অনুসরণ করে ভুল করবে। সেজন্য তুমি দৃষ্টান্ত স্থাপন করো, তোমার দরকার নেই, তারপরেও তোমার কর্তব্য এটা তোমাকে করতে হবে, কারণ তুমি হচ্ছে সমাজের আদর্শ ব্যক্তি। ঠিক আছে? এখানে আরো অনেক কিছু আছে। আমি যেহেতু টাইম 1 ঘন্টা হয়ে গেছে, আমি একটু দেখছি, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো শুধু বলবো। এই জড় শব্দটি, এই যে জড় শব্দটা এখানে আছে, জ্বর জ্বর, আমরা যখন আমাদের মানে শরীরে উত্তাপ বেড়ে যায় তাকে আমরা বলি জ্বর হয়েছে না। তো কৃষ্ণ বলছেন বিগত জড়, মানে তুমি এই জ্বর থেকে মুক্ত হও। তো জ্বর বলতে কি বোঝাচ্ছে? জেনারেলি আমরা সংস্কৃত, জ্বর শব্দের সংস্কৃত অর্থ হচ্ছে পীড়াজনিত উত্তাপ বা ব্যতি রেখে। বিগত মানে ব্যতি রেখে, তো জ্বর ব্যতি রেখে। তো জ্বর মানে চাপ বোঝাচ্ছে, উত্তেজনা বোঝাচ্ছে, হইচই বোঝাচ্ছে। এমন অনেক লোক আছে কাজের সময় যাদের চেঁচামেচির বিরাম থাকে না, এরকম কাজে দক্ষতা থাকে না। কোনো যন্ত্র যখন তার দক্ষতা হারায় বা তাদের ঠিক মতো তেল দেয়া না হয়, তখন সেই যন্ত্রটা প্রচুর আওয়াজ করে। যন্ত্র যখন ভালো অবস্থায় থাকে তখন সেটা নিঃশব্দে চলে, কোনো আওয়াজ করে না। তো গীতায় আমাদেরকে বলছে কর্ম করার সময় একেবারে শান্ত এবং স্থির থাকতে, সেটাই হচ্ছে যুদ্ধস্য বিগত জড়। ঠিক আছে? তা আমরা যারা সাধক আছি, আমাদের মনে প্রায়ই একটা চিন্তার উদয় হয়, কর্মের ফলে বন্ধন হয়, কর্ম করলে বন্ধন হবে, আবার কর্ম না করে কেউ থাকতে পারবে না। তো কিভাবে কর্ম করলে সেটা বন্ধন হবে না, আবার মুক্তিদায়ক হবে? এর সমাধান হিসেবে ভগবান আমাদেরকে কি বললেন এই শ্লোকে? তুমি আধ্যাত্ম চিত্ত দ্বারা সমস্ত কর্তব্যকর্ম আমাতে অর্পণ করে দাও, এতে তোমার নিজের কোনো সম্পর্ক আছে বলে মনে করো না, কারণ প্রকৃতপক্ষে জগতের সমস্ত ক্রিয়াই একমাত্র ভগবানের শক্তিতে হয়ে থাকে। এই জন্য সবকিছুই ভগবানের, ভগবান আমার,
এইভাবে গভীরভাবে বিচার করে তুমি কর্তব্য কর্ম করবে, তখন এই কর্মগুলি আর তোমার বন্ধন কারক হবে না, এই কর্মগুলি তোমার মুক্তির কারণ হবে। তো একটা শ্লোকে বলা হচ্ছে যে শাস্ত্রান্ন অদীপ্তাপি ভবতি মূর্খা যজ্ঞ ক্রিয়াবান পুরুষ সবিদ্যান সুচিন্তিতম চৌষধ মাতুরানাম ন নাম মাত্র করত্ব আরোগম। মানে এটার মানে হচ্ছে শাস্ত্র পাঠ করলেই যে কেউ বিদ্বান হয়ে যাবে সেরকম নয়। অনেক শাস্ত্র পাঠ করেও অনেক মানুষ মূর্খ থেকে যেতে পারে। তো কে প্রকৃত বিদ্বান? যে কর্মকুশল, যে কর্মের কৌশল জানে, সে হচ্ছে প্রকৃত বিদ্বান। উত্তম রূপে চিন্তা করে ওষুধের নাম নিলেই রোগ রোগ ভালো হয় না, রোগীদের রোগ সারে না। মানে আমি আমি জানি এটা হচ্ছে রোগ, এই রোগের এটা হচ্ছে ওষুধ, আমি ওষুধের নামটা জপ করছি, তাহলে কি রোগ ভালো হবে? ওষুধটা খেতে হবে, তাই না? ওষুধের নাম জপ করলে তার রোগ ভালো হবে না, ওষুধটা খেতে হবে। সেরকম শুধু আমি শাস্ত্র পড়ে আমি জেনেছি এ হচ্ছে এই সমস্যা, এ হচ্ছে সমাধান, কিন্তু আমি কিছুই প্রয়োগ করলাম না, নিজের জীবনে কিছু পালন করলাম না, তাহলে সেই শাস্ত্র জেনেও আমরা মূর্খ হয়ে থেকে যাব। সেজন্য বলা হচ্ছে কি যে আমাদেরকে শুধু জ্ঞান জানলে হবে না, আমাদের বিজ্ঞানও করতে হবে। জ্ঞান মানে কি? থিওরি জানা, আর বিজ্ঞান মানে কি? সেটা অ্যাপ্লাই করা। তো এটাই হচ্ছে কথা। আমি আর বাড়াচ্ছি না, অনেক কিছু বলে দিলাম। আরো অনেক কিছু আছে, বিশাল তাৎপর্য আছে, আমি আর বাড়াবো না। এখানে লাস্টে একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, এটা একটু বলে শেষ করছি। অর্জুনের নিকট কর্তব্য কর্ম ছিল যুদ্ধ, তাই ভগবান তাকে এই শ্লোকে বলেছেন যুদ্ধস্য, পট্টির দ্বারা তাকে যুদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন। তো কৃষ্ণ বলেছেন তুমি ফলটি আমাকে দাও, জগতের হিত সাধনের জন্য কাজ করো, অহংকার ত্যাগ করো, এই যুদ্ধে তুমি নিমিত্ত মাত্র। কাঠের পুতুল যেভাবে নাচে তুমিও কেবল আমার নির্দেশ মতো সেভাবে নাচো। সমস্ত সংসারের সর্বকর্মের কর্তা হচ্ছে আমি, আমি সব করি, তুমি আমার হাতের যন্ত্র হও, তুমি আমার হাতের যন্ত্র হও। অহংকার শূন্য হয়ে আমার কাছে আত্মসমর্পণ করো। শ্রীকৃষ্ণ বলেছেন শুধু কর্মফলই নয়, তোমার সমগ্র সত্তা আমাকে দিয়ে দাও, তুমি একেবারে আমার হয়ে যাও, আমাতে আত্মদান করো। জুতা যে চলে, জুতা চলে না, জুতা যে পায়ে দিয়ে চলে, সেটা জুতার কৃতিত্ব নয়, যে জুতা পায়ে দিয়েছে তার কৃতিত্ব। তুমি আছো বটে, তবে তোমাকে পাদুকার মতো জুতার মতো আমি পায়ে দিয়ে চলছি। ভগবান বলছেন হে অর্জুন, তুমি আমার জুতা হও, আমি যেদিকে নিতে চাই সেদিকে তুমি চলো। তাহলে তোমার কৃতিত্ব, তাহলে তো তোমার মহিমা বাড়বে। তুমি নিজে স্বাধীন হতে চেয়েও না, তুমি আমার পাদুকা হও, তুমি আমার বাঁশি হও। বাঁশি যে বাজে, সেটা বাঁশির কৃতিত্ব নয়, সেটা বাঁশিওয়ালার কৃতিত্ব। বাঁশিওয়ালা যেভাবে বাজায় তার গুণে অন্যদেরকে মুগ্ধ করে, বাঁশি কাউকে মুগ্ধ করতে পারে না। বাঁশিওয়ালা এমন ভাবে বাজায় যেটার দ্বারা বাঁশি বেজে মানুষকে মুগ্ধ করে। তো অর্জুনকে বলছেন হে অর্জুন, তুমি আমার পাদুকা হও, তুমি আমার বাঁশি হও, আমি যেভাবে বাজাই তুমি সেভাবে বাঁচো, আমি যেভাবে নাচাই তুমি সেভাবে নাচো, তাহলে তুমি মহান হতে পারবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, গৌর প্রমানন্দ হরে হরে।